আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর রাইটিং ক্লাস 5-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার টেকনিক শেখাবো গুড সাইড অর্থাৎ ভালো দিক সম্পর্কে। এগুলো থেকে ইনশাআল্লাহ 100% কমন আসবে। আজকের এই ক্লাসটি শিওর পাস বইয়ের 27 থেকে 29 নম্বর পেজ পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে রকিবুল 24 পাবলিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের 550 টাকার সাজেশন মাত্র 350 টাকা। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। স্ক্রিনের মধ্যে সে একটি বই দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তার থেকে সব থেকে ভালো বই এটি। এই বইটি একদম সাজানো গোছানো রয়েছে। এই বই সম্পর্কে বা এই বইয়ের ডেমো দেখতে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, দেখে এই বইয়ের মধ্যে কি কি আছে সেটা জানতে পারো। যারা যারা ক্রয় করতে চাও তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এই বইয়ের মূল্য 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা চাইলে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারো। কোর্স ফি 800 টাকা, কিন্তু আগামী 3 দিনের জন্য কোর্স ফি মাত্র 200 টাকায়। তোমরা চাইলে আমার অনলাইন পেইড কোর্সে মাত্র 200 টাকার বিনিময়ে ভর্তি হতে পারো। যারা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করো। যেমনটি বলেছিলাম, একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। ফর্মুলা 2 ভালো দিক সংক্রান্ত প্যারাগ্রাফ। 1 নম্বরটি দেখো, ইয়োর হবি। এরপরে দেখো ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, ডিউটিজ অফ স্টুডেন্ট। এরপরে দেখো 5 নম্বরে ডিগনিটি অফ লেবার। 6 নম্বরে অনেস্টি। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে সেলফ রিলায়েন্স, ফ্রেন্ডশিপ, মরালিটি, পাংচুয়ালিটি, মর্নিং ওয়াক, ট্রুথফুল, প্যাট্রিয়টিজম, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, গুড ম্যানার্স। তো দেখো, প্রথমে টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্যারাগ্রাফের নাম লিখতে হবে। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নোবেল কোয়ালিটি ইন আওয়ার লাইফ। এর বাংলা অর্থ হলো, এই টপিকটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং মহৎ গুণ। ইট ইজ দ্য কি টু সাকসেস, পিস অ্যান্ড হ্যাপিনেস। এটি সাফল্য, শান্তি এবং সুখের চাবিকাঠি। অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ টপিক নেম cannot be described in a few words. টপিক নেমের গুরুত্ব অল্প কথায় বর্ণনা করা সম্ভব নয়। It is more valuable than wealth and money. এটি ধন সম্পদ ও টাকার চেয়েও বেশি মূল্যবান। Without it, no one can achieve anything great or glorious in life. এটি ছাড়া কেউ জীবনে মহান বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না। এরপরে দেখো, ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ ওয়েল ডিসিপ্লিনড সোসাইটি। এটি একটি সুশৃঙ্খল সমাজ গঠনের অপরিহার্য অংশ। এভরিওয়ান লাভস অ্যান্ড রিসপেক্টস এ পারসন হু হ্যাজ দিস গ্রেট কোয়ালিটি। যার এই মহৎ গুণটি রয়েছে তাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। It helps us in many ways to build a better and brighter future. এটি একটি উন্নত এবং আরো উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের নানাভাবে সাহায্য করে। এরপরে দেখো, যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তোমরা 3 থেকে 6 লাইন লিখে দিবা। আর যদি না লিখতে পারো তাহলে একটু অংশটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখলেই হবে। তো এরপরে তোমাদেরকে লিখতে হবে, if we look at the history of the world, we will see that all the great and successful people had this amazing quality. এর বাংলা অর্থ হলো, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সকল মহান এবং সফল মানুষের মধ্যে এই চমৎকার গুণটি ছিল। They reach their goals by practicing it regularly. নিয়মিত এটি চর্চার মাধ্যমেই তারা তাদের লক্ষ্যে পৌঁছেছিলেন। On the other hand, a life without topic name is full of failure, sorrow and suffering. অন্যদিকে টপিক নেম অর্থাৎ এই টপিকটি ছাড়া একটি জীবন ব্যর্থতা, দুঃখ ও কষ্টে পরিপূর্ণ।
ইট ইজ নট পসিবল টু শাইন ইন লাইফ উইদাউট ইট। এটি ছাড়া জীবনে উন্নতি করা বা সাফল্য ও লাভ করা সম্ভব নয়। বিসাইড এ নেশন ক্যান নট প্রসপার ইফ ইটস পিপল ল্যাক সাচ গুড হ্যাবিটস। এছাড়া কোনো দেশের জনগণের মধ্যে যদি এমন ভালো অভ্যাসের অভাব থাকে, সে জাতি উন্নতি করতে পারে না। Therefore, we all should try our best to develop this great quality from our childhood. তাই আমাদের সবার উচিত শৈশব থেকে এই মহান গুণটি গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা। Parents and teachers should also encourage students to practice it. বাবা মা এবং শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের এটি চর্চা করতে উৎসাহিত করা। It will surely make our lives beautiful, successful and meaningful. এটি নিশ্চিতভাবে আমাদের জীবনকে সুন্দর, সফল ও অর্থবহ করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যদি এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের ভালো দিক সম্পর্কে তোমরা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারবা। মাঝখানে যদি সেই টপিকটি সম্পর্কে তোমরা 3 থেকে 6 লাইন লিখতে পারো তাহলে ভালো, আর যদি না পারো নো প্রবলেম, জাস্ট ফর্মুলাটুকু লিখে দিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম। তো দেখো টপিক নেমের জায়গায় যেখানে যেখানে টপিক নেম ছিল সেখানে আমি লিখে দিয়েছি দেখো প্যাট্রিয়টিজম, বাদ বাকি প্রথম অংশটুকু দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু ঠিক আছে। মাঝখানে দেখো প্যাট্রিয়টিজমের অর্থাৎ প্যাট্রিয়টিজম সম্পর্কে কিছু লাইন লিখে দিয়েছি। তো লাইনগুলো দেখো। Patriotism means the deep love for one's own country. এর বাংলা অর্থ হলো দেশপ্রেম বলতে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসাকে বোঝায়। A true patriot is always ready to sacrifice his life for his motherland. একজন প্রকৃত দেশপ্রেমিক তার মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকেন। He works hard for the development of his country. তিনি তার দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেন। He never does anything harmful to his nation. তিনি কখনোই তার জাতির জন্য ক্ষতিকর এমন কিছু করেন না। People remember a patriot even after his death. মৃত্যুর পরেও মানুষ একজন দেশপ্রেমিককে স্মরণ করে। We should love our country from the core of our hearts. আমাদের হৃদয়ের গভীর থেকে আমাদের দেশকে ভালোবাসা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এভাবে এক প্যারায় লিখতে হবে, প্যারা প্যারা আকারে লিখলে হবে না। প্রথমে দেখো ফর্মুলা লিখে দিয়েছি, এরপরে দেখো সেই টপিক সম্পর্কে কিছু লাইন লিখে দিয়েছি, এরপরে বাকি অংশটুকু ঠিক আছে। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপ ইন টুডেস ওয়ার্ল্ড। তো দেখো টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি সব জায়গায় ফ্রেন্ডশিপ, টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি ফ্রেন্ডশিপ। দেখো মেইন অংশটুকুতে কি লিখবা? ফ্রেন্ডশিপ ইজ এ স্ট্রং বন্ড of love between 2 or more persons. বন্ধুত্ব হলো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ভালোবাসার এক দৃঢ় বন্ধন। A true friend always stand by us in our good and bad times. একজন প্রকৃত বন্ধু আমাদের দুঃসময় ও সুসময়ে সর্বদা পাশে থাকেন। He never leaves us in danger. তিনি বিপদে কখনো আমাদের ছেড়ে যান না। We can share our joys and sorrows with a good friend. আমরা একজন ভালো বন্ধুর সাথে আমাদের আনন্দ ও বেদনা ভাগ করে নিতে পারি। But a false friend only stays with us in our happy days. কিন্তু একজন কপট বা নকল বন্ধু কেবল আমাদের সুখের দিনগুলোতেই সাথে থাকে। So we must be careful while choosing our friend.
তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। 3 নম্বরটি দেখো, পাংচুয়ালিটি। যদি পাংচুয়ালিটি সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা? টপিক নেমের জায়গায় টপিক নেম লিখে দিবা। দেখো মূল অংশ আমি এখানে কি লিখে দিয়েছি। পাংচুয়ালিটি মিন্স ডুইং থিংস এক্স্যাক্টলি অন টাইম। সময়ানুবর্তিতা বলতে যে কোনো কাজ ঠিক সময় করাকে বোঝায়। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অ্যান্ড ইট ওয়েটস ফর নান। সময় অত্যন্ত মূল্যবান এবং এটি কারো জন্য অপেক্ষা করে না। ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম উই উইল সাফার ইন দ্য ফিউচার। আমরা যদি আমাদের সময় নষ্ট করি তবে ভবিষ্যতে আমাদের কষ্ট ভোগ করতে হবে। A punctual student always prepares his lessons properly. একজন সময়নিষ্ঠ শিক্ষার্থী সর্বদা তার পড়া ঠিকমতো প্রস্তুত করে। He never puts off his work for tomorrow. সে কখনোই তার কাজ আগামীকালের জন্য ফেলে রাখে না। So সুতরাং every student should form this habit from early life. তাই প্রত্যেক শিক্ষার্থীদের উচিত জীবনের শুরু থেকে এই অভ্যাসটি গড়ে তোলা। পরের যে অংশটুকু অর্থাৎ ফর্মুলা অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। ফর্মুলা থেকে জাস্ট টপিক নামের জায়গায় লিখে দিয়েছি ফিজিক্যাল এক্সারসাইজ। তো দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স দ্য রেগুলার মুভমেন্ট অফ আওয়ার বডি। শারীরিক ব্যায়াম বলতে আমাদের শরীরের নিয়মিত সঞ্চালনকে বোঝায়। ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড মাইন্ড চেয়ারফুল। এটি আমাদের শরীরকে সুস্থ এবং মনকে প্রফুল্ল রাখে। ওয়াকিং, রানিং অ্যান্ড সুইমিং আর গুড ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। হাঁটা, দৌড়ানো এবং সাঁতার কাটা শারীরিক ব্যায়ামের চমৎকার মাধ্যম। ইট প্রোটেক্টস আস ফ্রম মেনি ডেঞ্জারাস ডিজিজেস। এটি আমাদের অনেক বিপজ্জনক রোগ থেকে রক্ষা করে। এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ প্রপারলি। একজন সুস্থ মানুষ তার জীবনকে যথাযথভাবে উপভোগ করতে পারেন। সো সুতরাং উই শুড টেক এক্সারসাইজ রেগুলারলি টু স্টে হেলদি। So we should take exercise regularly to stay healthy. তাই সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। এরপরে দেখো পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, আর্লি রাইজিং। আর্লি রাইজিং এর বাংলা অর্থ হলো ভোরে ঘুম থেকে ওঠা। ভোরে ঘুম থেকে ওঠা। প্রথমে যে স্ট্রাকচার অর্থাৎ প্রথমে যে স্ট্রাকচার সে স্ট্রাকচারটুকু ঠিক থাকবে। এরপরে তোমাদেরকে কি লিখতে হবে দেখো, টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি আর্লি রাইজিং। তো দেখো মূল বক্তব্য কি, আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ভোরে ঘুম থেকে ওঠা বলতে সকাল সকাল বিছানা ছাড়ার অভ্যাসকে বোঝায়। দ্য মর্নিং এয়ার ইজ ভেরি ফ্রেশ অ্যান্ড গুড ফর হেলথ। সকালের বাতাস খুবই সতেজ এবং স্বাস্থ্যের জন্য উপকারী। An early riser gets enough time to complete his daily work. ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার দৈনন্দিন কাজ সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত সময় পান। He can enjoy the beautiful nature and sweet songs of birds. তিনি সুন্দর প্রকৃতি ও পাখির মিষ্টি গান উপভোগ করতে পারেন। This habit makes a man healthy. এই অভ্যাস একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। সো সুতরাং উই শুড নট স্লিপ লেট ইন দ্য মর্নিং। সো উই শুড নট স্লিপ লেট ইন দ্য মর্নিং। তাই সকালে আমাদের বেশি বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয়। পরে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক থাকবে। সর্বশেষটি দেখো, গুড ম্যানার্স। গুড ম্যানার্স এর বাংলা অর্থ হলো শিষ্টাচার বা উত্তম আচরণ। তো দেখো টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি গুড ম্যানার। মূল বক্তব্য কি লিখবা? তো দেখো মূল বক্তব্য এখানে আমি লিখে দিয়েছি। গুড ম্যানার্স মিন
গুড ম্যানার্স মিন, অর্থাৎ গুড ম্যানারের অর্থ হলো পোলাইট অ্যান্ড জেন্টেল বিহেভিয়ার উইথ আদার। শিষ্টাচার বলতে অন্যদের সাথে ভদ্র ও নম্র ব্যবহারকে বোঝায়। উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার এল্ডার্স অ্যান্ড লাভ দ্য ইয়াঙ্গার্স। আমাদের সর্বদা বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা উচিত। উই শুড সে প্লিজ, থ্যাংক ইউ অ্যান্ড সরি ইন আওয়ার ডেইলি টক। আমাদের দৈনন্দিন কথাবার্তায় দয়া করে, ধন্যবাদ, দুঃখিত মানে সরি শব্দগুলো ব্যবহার করা উচিত। এ ম্যান উইথ গুড ম্যানার্স নেভার হার্টস এনিওয়ানস ফিলিংস। ভালো আচরণের অধিকারী ব্যক্তি কখনোই কারো অনুভূতিতে আঘাত করে না। এভরিবডি লাইকস এ ওয়েল ম্যানার্ড পারসন। সবাই একজন শিষ্টাচার সম্পূর্ণ ব্যক্তিকে পছন্দ করে। ইট কস্টস নাথিং বাট উইন্স দ্য হার্টস অফ অল। এর জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু এটি সবার হৃদয় জয় করে নেয়। পরের যে স্ট্রাকচারটুকু সে স্ট্রাকচারটুকু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা ফর্মুলাটুকু ইউজ করবা, ইউজ করে দেখো তোমাদের কিন্তু প্যারাগ্রাফ এইভাবে এক প্যারায় লিখতে হবে, প্যারা প্যারা করে লিখলে হবে না। তুমি যদি আমি তোমাদেরকে দেখো এখানে কিন্তু 6টি প্রশ্নের সমাধান করে দিলাম, ভাষাগুলো একদম সহজ। তোমরা চাইলে এই যে আমি তোমাদেরকে 6টি করে দিলাম এভাবে পড়তে পারো, অথবা যদি ফর্মুলাটুকু লিখে দিয়ে আসো তাহলেও কিন্তু হবে, তাহলেও তুমি মার্ক পাবা। আর যদি মাঝখানে 3 থেকে 4 লাইন যেভাবে আমি লিখলাম এভাবে যদি লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস সাজেশন বই এখন মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা যারা বইটি নিতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে SMS করো। অনলাইন পেড কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো মাত্র 200 টাকায়। তো দেখো, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি 306 নম্বর পেজে পাবা। জাস্ট তোমাদের এতটুকু পড়লেই এনাফ। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই 50টি পেজ পড়তে হবে, 50টি পেজ পড়লে 100% পাস করবা। যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো, অথবা মাত্র 200 টাকার বিনিময়ে আমার অনলাইন পেড কোর্সেও ভর্তি হতে পারো।